এবার আর শুধু রাজ্যের বিশিষ্টরাই নন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন অন্য আরও 5 রাজ্যের প্রতিনিধিও। হবে সাংস্কৃতিক এবং খাবারের উৎসব। সোমবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য 5টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় সাংস্কৃতিক এবং খাবারের উৎসবের আয়োজন করার নির্দেশও কিন্তু জারি করা হয়েছে। এবং নবান্ন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং সেই কারণে এই অভিনব কর্মসূচি। তবে কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে কোন কোন 5 রাজ্যের বিশিষ্টরা থাকবেন সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজ্যে পালা বদলের পর এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কি কি কর্মসূচি নেওয়া হয় অভিনব সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এবং একই সঙ্গে এবারের 15ই আগস্ট কিভাবে পালন করা হবে সেই নিয়েও কিন্তু বিশদে জানানো হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে, যেখানে জানানো হয়েছে যে রাজ্য, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও সকাল 9টার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করতে হবে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং জেলা স্তরে মন্ত্রী, কমিশনার বা জেলা শাসক পতাকা উত্তোলন করবেন। মহকুমা এবং ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং পঞ্চায়েত ও গ্রাম স্তরে গ্রাম বা পঞ্চায়েত প্রধান পতাকা উত্তোলন করবেন। একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান চালানোর নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কিভাবে হবে সে বিষয়ে কেন্দ্রের তরফে গাইডলাইন বেঁধে দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে যে প্রতিটি জেলা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে 1 মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। স্কুল পড়ুয়া, এনএসএস, এনসিসি, যুব সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এই কাজের সঙ্গে যুক্ত করতে হবে, তেমনটাই বলা হয়েছে। তার পাশাপাশি আরও অনেকগুলি কর্মসূচি রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির ওপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় চিঠিতে জানানো হয়েছে যে রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনের সন্ধে 6টার পর অ্যাটম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে সাধারণ আমন্ত্রিতদের পাশাপাশি বিশেষ কৃতিত্বের অধিকারী বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানোর কথাও কিন্তু জানানো হয়েছে। তালিকায় থাকবেন দিব্যাঙ্গজন, বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তি, পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা নেওয়া মানুষ, স্বচ্ছতা কর্মী, পদ্ম পুরস্কার প্রাপ্ত শহীদ পরিবারের সদস্য, অলিম্পিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাহসিকতার পুরস্কারপ্রাপ্ত শিশু, মহিলা, সরপঞ্চ এবং ছাত্রছাত্রী এবং নতুন উদ্ভাবনের সঙ্গে যুক্ত যারা গবেষক রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হবে। এই ধরনের 25 থেকে 50 জন বিশেষ অতিথির জন্য আসন সংরক্ষণের পরামর্শ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই সঙ্গে দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ বাড়াতে সারা দেশে ব্র্যান্ডের অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও কিন্তু পালন করা হয়েছে, যাতে আগামী যে এই রাজ্যে পালা বদলের পর যে প্রথম স্বাধীনতা দিবস তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজ্যবাসীর কাছে। সেই উদ্দেশ্যেই এই একাধিক কর্মসূচি বিজেপির তরফ থেকে।